প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো কোস্ট ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিয়ে। তো এখানে আসলে নতুন করে যে নিয়োগটা আছে শাখা হিসাব রক্ষক পদে অর্থাৎ ম্যানেজার পদে, এখানে বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন অনার্স অথবা ডিগ্রি পাশে। তো এখানে যে বিষয়টা আছে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং কোন কোন বিষয়গুলো লাগবে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে কোস্ট ফাউন্ডেশন বা এনজিও যে নতুন যে নিয়োগটা আছে সেই নিয়োগটা A to Z দেখবো, বুঝবো এবং আবেদনের প্রসেসটা দেখানোর চেষ্টা করবো সর্বোচ্চ। ঠিক আছে, সর্বপ্রথম যেটা বিষয় আছে, আমরা বিডি জবসে হেল্প নেব এবং সেখান থেকে দেখবো হলো কোস্ট ফাউন্ডেশন শাখা হিসেবে রক্ষক পদ, এবং তারা এখানে বলছে যে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 10 জানুয়ারি 2026 সাল। ভ্যাকেন্সি কত 10 জন, আর তারা এখানে বলছে যে আপনার লোকেশন হচ্ছে এখানে কক্সবাজার, চট্টগ্রাম আর হচ্ছে কুমিল্লা, এবং পাবলিশ করা হয়েছে 30 ডিসেম্বর 2025। এখানে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই অ্যাকাউন্টিং থেকে হইতে হবে এবং ন্যূনতম 2.5 পয়েন্ট পাইতে হবে। তাছাড়া এখানে বিভিন্ন দেখেন যে রেসপন্সিবিলিটির কথা বলছে সেগুলো আপনি দেখে নেবেন। আর এখানে চাকরি স্থায়ী হলে বেতন ভাতার যে কন্ট্রিবিউশন বা প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব ভাতা, প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান, গ্রাচুইটি, চিকিৎসা সহায়তা, নারীদের অর্থে এক কথায় আপনি প্রাথমিক অবস্থায় একটা বেতন পাবেন এবং পরবর্তীতে দেখা গেল যে আপনার অবশ্যই খুব ভালো মানের একটা প্রফিট হবে, 50 থেকে 60 হাজার টাকা এরকম। আর তারা এখানে বলছে যে এই চাকরিটা হচ্ছে পার্মানেন্ট চাকরি, এবং তারা এখানে বলছে যে অবশ্যই এটা হচ্ছে আপনার ওয়ার্ক ইন ইন্টারভিউ। তারা বলছে যে আপনাকে অবশ্যই এটা যে তারিখের কথা বলছে সেই তারিখে গিয়ে আপনাকে উপস্থিত হয়ে সেখানে কী করতে হবে, আপনাকে ইন্টারভিউ দিয়ে চাকরি নেবেন। আবেদনের যে প্রসেসটা সেটা আমরা এখন সেটাই দেখবো, যে আবেদন যেহেতু সরাসরি আপনাকে কাগজপত্র নিয়ে ডাকছে, তাহলে তাহলে সুবিধা আছে হলো যে আপনাকে গিয়ে সেখানে ইন্টারভিউ দিয়ে চাকরি নেবেন, এতটুকুই। এবং তারা এখানে যে বিষয়টা বলছে সেটা বলছে যে আপনাদের সরাসরি যে সাক্ষাৎকারের কথা বলছে সেটা হচ্ছে 10 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকার সময় কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাসানং তারা দিয়ে দিছে। এখানে কিন্তু তারা সরাসরি যে নিয়োগটা নিবে তারা এখানে আপনাকে চেক করে নিবে, এবং তারা এখানে যে শর্তাবলীর কথা বলছে এখানে কী কী জিনিসপত্র লাগবে। সাক্ষাৎকারের সময় 3 কপি সদতলা পাসপোর্ট সাইজের ছবি 15 দিন পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়। দেখ, এই জিনিসটা ভালোই বলছে যে তারা আসলে পুরাতন কোনো ছবি নেবে না, নতুন ছবি নেবে। সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূল কপি, মূল নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে পূর্ববর্তী বা বর্তমানে কর্মরত সংস্থা উল্লেখিত পদে কর্মরত আছেন বা ছিলেন এমন ডকুমেন্ট আনতে হবে রেফারেন্স নাম্বার সহ। নিজ উপজেলায় পরিষদের প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা প্রতি 4টি সনদপত্র, সকল অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র অনুলিপি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকার সাথে আনতে হবে। অর্থাৎ এখানে তারা বলছে যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেটা মূল কপি নিয়ে যাবেন এবং ফটোকপি যে একটা সেট আছে সেটা আবার সত্যায়িত করে নিয়ে যাবেন। ঠিক আছে, এবং তারা এখানে আরও অন্যান্য ছাত্রছাত্রী হলে তাদের আসলে আবেদন করার প্রয়োজন নেই, ধূমপান করা যাবে না, এগুলো সবগুলোতে থাকে। তো এখানে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হলো যে ডকুমেন্টগুলোর কথা বলছে এগুলো অবশ্যই আপনার কেয়ারফুলি এগুলো দেখবেন, দেখার পরে পড়বেন, পড়ার পরে যে ডকুমেন্টগুলো আছে অবশ্যই সেগুলো নিয়ে যাবেন এবং সুন্দরভাবে নিয়ে যাবেন। তো ঠিক আছে, আসলে এখানে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি কমেন্টসে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কী কী সমস্যার কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।